نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, রোজার গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আলোচনা করা হচ্ছে। রমজানের প্রত্যেক দিনেই ওই দিনের রোজার নিয়ত করা জরুরি। একদিনের নিয়ত পুরো মাসের জন্য যথেষ্ট নয়। যদি কেউ রোজার নিয়ত ব্যতীত এমনিতেই সারাদিন না খেয়ে থাকে, তাহলে এটা রোজা বলে ধর্তব্য হবে না। সুবহ সাদিকের পর খানাপিনা জায়েজ নয়। আজান হোক বা না হোক, লোকমুখে যে প্রচলিত রয়েছে সুবহ সাদিকের পরেও আজান পর্যন্ত খাওয়া যায়, তা সম্পূর্ণ ভুল। রোজা অবস্থায় গোসল করলে রোজার কোনো ক্ষতি হয় না, তবে কুলি করার সময় গড়গড়া করবে না এবং নাকে পানি দেওয়ার সময় নাকের মধ্যে জোরে পানি টানবে না। রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না, যদি রক্তদাতার শরীর দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে। রমজান মাসের দিনে বা রাতে কেউ যদি বেহুশ হয়ে যায় এবং তা যদি কয়েকদিন বা অবশিষ্ট পুরো মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়, তাহলে প্রথম যেদিন বেহুশ হয়েছে ওই দিন বাদ দিয়ে বাকি দিনগুলির রোজার কাজা করতে হবে। রমজান মাসে কেউ যদি পাগল হয়ে যায়, তাহলে তার রোজা মাফ হয়ে যায়। তবে পুরো মাসের কোনো অংশে সুস্থ হলে রোজা রাখতে হবে এবং পূর্বের রোজাগুলোর কাজা করতে হবে। হস্তমৈথুন করলে রোজা ভেঙে যায় এবং এর কাজা আদায় করা জরুরি। এটা জঘন্য পাপ কার্য। হাদিসে এইরূপ ব্যক্তির উপর লানত করা হয়েছে। যদি রোজা অবস্থায় দাঁত দিয়ে রক্ত বের হয়ে কণ্ঠনালীতে পৌঁছে যায় এবং তা পরিমাণে কম হয়, তাহলে রোজা নষ্ট হবে না। আর যদি রক্ত থুতুর সমান বা থুতু থেকে বেশি হয়, তাহলে রোজা ভেঙে যাবে এবং এর কাজা আদায় করতে হবে। বাচ্চাকে দুধ পান করালে রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু নামাজ অবস্থায় দুধ পান করালে নামাজ ভেঙে যায়। সফরে যদি কষ্ট হয়, তাহলে রোজা না রাখা জায়েজ আছে, বরং না রাখা উত্তম। আর সফরে কষ্ট না হলে রোজা রাখাই হলো মুস্তাহাব। তবে রোজা রেখে ভাঙা ঠিক নয়। কেউ যদি ভেঙে ফেলে, তাহলে কাফফারা আসবে কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। যদিও গ্রহণযোগ্য মত হলো এই সুরতে কাফফারা ওয়াজিব হয় না। কেউ রোজা রাখার পর মারাত্মক অসুস্থ হয়ে গেলে অথবা পূর্বের রোগ বেড়ে যাওয়ার প্রবল ধারণা হলে রোজা ভাঙা জায়েজ আছে। পরবর্তীতে কাজা আদায় করতে হবে। একান্ত কাজা করার শক্তি না পেলে উক্ত রোজার ফিদিয়া দিতে হবে, অর্থাৎ প্রত্যেক রোজার বদলে একজন গরিবকে দুবেলা খাওয়াতে হবে, বা পৌনে দুশের আটা কিংবা তার মূল্য গরিবকে দিতে হবে। নাবালিক সন্তানদেরকে রোজা রাখার হুকুম করতে হবে যদি তারা এর শক্তি রাখে এবং এর দ্বারা তাদের কোনো ক্ষতি না হয়। আর 10 বছর বয়সে রোজা রাখতে শুরু না করলে প্রয়োজনে প্রহার করা যাবে। রমজানের দিনের বেলায় কোনো ছেলে বা মেয়ে বালিগ হলে বা কোনো কাফির মুসলমান হলে কিংবা মুসাফির সফর শেষ করলে দিনের বাকি সময় খানাপিনা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে উক্ত জরুরি কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।